যখন আকাশে ছিল ধেয়ে আসা বিপদের ছায়া আর পায়ের নিচে ছিল সমুদ্রের অথই জল, তখন আল্লাহর কুদরতে উন্মোচিত হল মুক্তির এক অলৌকিক পথ। মূসা আলাইসাল্লামের নবুয়তের সময় ফিরআউন ছিল পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর শাসক। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং বনি ইসরায়েল জাতিকে দাস বানিয়ে তাদের উপর চরম অত্যাচার চালাত। আল্লাহ মূসা আলাইসাল্লামকে ফিরআউনের কাছে পাঠান এই বার্তা দিয়ে, বনি ইসরায়েলকে মুক্তি দাও। ফিরআউন মূসা আলাইসাল্লামের কথা শুনে অমান্য করে এবং তার অত্যাচার আরও বাড়িয়ে দেয়। আল্লাহর নির্দেশে মূসা আলাইসাল্লাম তখন বনি ইসরায়েল জাতিকে মুক্তির জন্য রাত্রিবেলায় মিশর থেকে নিয়ে রওনা হন। কিন্তু ফিরআউন বিষয়টি জানতে পেরে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। মূসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলের লোকেরা এসে পৌঁছালেন একটি বিশাল সমুদ্রের তীরে। সামনে সমুদ্র আর পেছনে ফিরআউনের ভয়ঙ্কর সেনাবাহিনী। বনি ইসরায়েলের লোকেরা আতঙ্কিত হয়ে মূসা আলাইসাল্লামকে বলল, আমরা তো ধরা পড়েই গেছি, এখন আমাদের আর কোনো পথ নেই। মূসা আলাইসাল্লাম ধৈর্য ধরে বললেন, কখনো না, আমার সাথে আছেন আমার প্রভু, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ তখন মূসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি সমুদ্রের দিকে উঠাও। মূসা আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করলেন। মুহূর্তের মধ্যে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। বিশাল সমুদ্রের মধ্যে শুকনো পথ তৈরি হলো। পানির ঢেউগুলো দুই পাশে বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হলো নিরাপদ একটি রাস্তা। মূসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের লোকদের নিয়ে সেই শুকনো পথ দিয়ে সমুদ্র পার হতে লাগলেন। চারপাশে ছিল পানির দেয়াল, আর তাদের মাথার উপর ছিল আল্লাহর রহমত। ফিরআউন এবং তার সেনাবাহিনীও এই পথ দিয়ে তাদের ধাওয়া করতে লাগল। যখন মূসা আলাইসাল্লাম এবং বনি ইসরায়েলের সবাই নিরাপদে সমুদ্র পেরিয়ে গেলেন, তখন আল্লাহ মূসা আলাইসাল্লামকে নির্দেশ দিলেন, তোমার লাঠি আবার সমুদ্রের দিকে নাও। মূসা আলাইসাল্লাম লাঠি তুললেন, আর সাথে সাথে পানির দেয়ালগুলো ভেঙে পড়ল। ফিরআউন এবং তার বিশাল সেনাবাহিনী সমুদ্রের পানিতে তলিয়ে গেল। তাদের কেউ বাঁচতে পারল না। এভাবেই আল্লাহ মূসা আলাইসাল্লামকে এবং বনি ইসরায়েল জাতিকে মুক্তি দিলেন, আর ফিরআউনের অহংকারের চূড়ান্ত পরিণতি দেখালেন। সুপ্রিয় দর্শক, এই ঘটনা ছিল আল্লাহর অসীম কুদরতের এক মহান নিদর্শন। এটি প্রমাণ করে, যখন আল্লাহ সাহায্য করেন তখন কোনো বাধাই মানুষের সামনে দাঁড়াতে পারে না। বনি ইসরায়েলের জন্য এটি ছিল তাদের মুক্তির গল্প, আর মানবজাতির জন্য এটি এক চিরন্তন বার্তা। আল্লাহর উপর নির্ভরশীল থাকলে কোনো বিপদই আপনাকে পরাজিত করতে পারবে না। দর্শক, সমুদ্র দ্বিখণ্ডিত করার এই অলৌকিক ঘটনা আমাদের শেখায়, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর উপর আস্থা রাখা জরুরি। মূসা আলাইসাল্লামের মতো বিশ্বাস রেখে আল্লাহর নির্দেশ মেনে চললে আল্লাহ সব সময় মুক্তির পথ দেখান। আর এই ঘটনা আমাদের অন্তরে অনুভব করায় যে আল্লাহ সব কিছুর উপরে এবং তার কুদরত সীমাহীন। সুপ্রিয় দর্শক, ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন, যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। জাযাকাল্লাহু খাইরান।